অ্যাডমিশন টাইমে বাবা মার যেই প্রেশার, বাবা মার যেই এক্সপেকটেশন বা তোমার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল না হওয়া এবং এই থেকে যেই মানসিক একটা প্রেশার তোমার উপর পড়ে সেটা থেকে কিভাবে তুমি আসলে নিজেকে বাঁচাবা সেটা নিয়ে আজকে আগামী মাত্র 10-12-15 মিনিট কথা বলবো। অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড। এখন স্কেপিং ম্যাট্রিক্সের সেকেন্ড এপিসোডে স্বাগতম। মেইন কথাটা হইতেছে, ভিডিওটা যদি সম্ভব হয় তুমি একজন স্টুডেন্ট যদি হয়ে থাকো কাইন্ডলি তোমার আব্বু আম্মুকে দেখাও, আর যদি আপনি একজন গার্জিয়ান হন তাহলে আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম করি, কারণ আপনি একজন সচেতন গার্জিয়ান। ফার্স্ট অফ অল কথা হইতেছে, একদম টু দ্য পয়েন্ট কথা বলি। টু দ্য পয়েন্ট কথা হচ্ছে, আমাদের এই যে বাংলাদেশের যারা শিক্ষিত, তথাকথিত শিক্ষিত জনগোষ্ঠী বর্তমানে যারা স্কুল কলেজ উৎরাইতেছে এবং যারা আসলে পাবলিক ভার্সিটি, পাবলিক মেডিকেল, পাবলিক বুয়েট বা কুয়েট সিকিউরিট ইঞ্জিনিয়ারিং এর জন্য দৌড়াচ্ছে, তার 80-90% স্টুডেন্ট হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা বিষয়টায় সমস্যা হয়ে দাঁড়ায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের বাবা মা সাধারণত দুইটা লার্জ ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যায়। দুইটা লার্জ ক্যাটাগরি, যারা আসলে টাকা পয়সাওয়ালা লোকজন, যাদের যাদের বাপ মা ধরো লাখ লাখ কোটি কোটি কামায়, ওদের ছেলেপেলের কথা চিন্তা আলাদা। বা অনেকেই আছে যাদের কোটি ঘরে কামায়, তারা ইংলিশ মিডিয়ামে পড়াবে। বাট ইন জেনারেল লার্জ দুইটা গ্রুপ থাকে। একটা গ্রুপ হইতেছে, আপনি যদি বাবা কিংবা একজন মা কিংবা একজন গার্জিয়ান হন এবং আপনি আপনার ছেলে বা মেয়েকে মেডিকেলে ভর্তি করাইতে চান, আপনার ইচ্ছা মেডিকেলে আপনার ছেলে বা মেয়ে পড়বে, অ্যান্ড সামহাও আপনার চেষ্টা করছেন, তার পিছনে অনেক টাকা ঢালছেন, অ্যান্ড সামহাও সে চান্সটা পায় নাই। এখন প্রশ্ন হচ্ছে, দোষটা কার? আমি সবসময় একটা কথা বলি যে আমি যেই জিনিস না আমি চাবো না, আমি সেটা ভাবতে পারি না বা চাইতে পারি না যে আমার ছেলে বা মেয়ে সেই জিনিস হবে। কারণ ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির 99.99% লোকজনই বললাম বা বাবা মাই বললাম, সে মেডিকেল অ্যাডমিশন দেয়ই নাই। তো লার্জ ক্যাটাগরির কথা বলতেছিলাম না, দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মোটামুটি এডুকেটেড, আর একটা হচ্ছে টোটালি ইলিটারেট ফ্যামিলি। দেখা গেছে যেই লোকটা, তো ফার্স্টে আমি মোটামুটি এডুকেটেড ফ্যামিলি নিয়ে কথা বলি। যে দেখা গেছে একটা ফ্যামিলির মা হয়তো ইন্টার পাস করছে বা সামহাও অনার্স পাস করছে সর্বোচ্চ, আর বাবা দেখা গেছে চাকরি করতেছে, সে হয়তো বা অনার্স মাস্টার্স পাস করছে। ম্যাক্সিমামই হয় যে তারা মেডিকেল অ্যাডমিশনটাই দেয় নাই। তারা, তুমি তোমার বাবা বা মাকে জিজ্ঞেস করতে করো বা তুমি জানো যে তোমার বাবা বা মা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে কিনা। তো একটা লোক, সে হয়তো বা মুরব্বী হইতে পারে, সে হয়তো বা আমাদের গার্জিয়ান হইতে পারে, বাট সে বললাম মেডিকেল টেস্ট দেয় নাই। ইভেন সে ঢাকা ভার্সিটির টেস্ট দেয় নাই। সে হয়তো বা কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। আমি এখানে নেগেটিভিটির কিছু বলতেছি না, আমি বলতেছি তাহলে আপনি যদি একজন গার্জিয়ান হন, আপনি ঢাকা ভার্সিটি টেস্ট দেন নাই, আপনি অ্যাডমিশন টেস্ট দেন নাই, আপনি মেডিকেল টেস্ট দেন নাই, আপনি বুয়েট টেস্ট দেন নাই, আপনি এই অ্যাডমিশন সিজনটার যে প্রেশার এবং সিচুয়েশনটা আপনি বুঝেন না। আপনি অনেক ভালো একজন গার্জিয়ান, আপনি আপনার ছেলের ভালো চান, বাট আপনি বললাম অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যান নাই, যার কারণে আপনি এই প্রেশারটা বা এই সিচুয়েশনে কি করতে হবে সেটা আপনি জানেন না। এই বিষয়ে আপনি অনভিজ্ঞ। আপনি যতই এক্সপিরিয়েন্স পার্সন হন না কেন, যতই একজন সিনিয়র সিটিজেন হন না কেন, আপনি এই বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ, এটা আপনাকে মানতে হবে। কিন্তু ম্যাক্সিমাম বাবা মারা ভাবে যে তারা যেটা বলবে সেটাই সঠিক, এবং একটা স্টুডেন্ট অ্যাডমিশন টাইমে যে মেডিকেলে হইল না বা চান্স পাইল না, তাদের বেলায় ম্যাক্সিমাম বাবা মা দোষারোপ করে একটি স্টুডেন্টের প্রতি। কিন্তু অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, আপনাদের তো অনেক অনেক রেসপন্সিবিলিটিস ছিল। আপনি কি সেটা দিতে পারছেন কিনা? অ্যান্ড এখানে আমি আপনাদের প্রত্যেকেরই আসলে একটা সীমাবদ্ধতা থাকে। আপনাদের সীমাবদ্ধতা আমি বুঝি যে একটা ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার দেখা গেছে বাবা, মাসে 30-40-50 হাজার টাকা কামাচ্ছে। সেই 50 হাজার টাকাতে ছেলে পড়াচ্ছে, মেয়ে পড়াচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, অনেক কিছু করার চিন্তা ভাবনা করা লাগে, বাসা ভাড়া টাসা ভাড়া। আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু দিন শেষে ছেলে বা মেয়েটা তো আপনারই। আপনার চিন্তা করার
করার আগে আপনিই তো আপনার ছেলে বা মেয়ের কথা চিন্তা করেন। তো আপনি এখন ওকে কেন প্রেশারাইজ করতেছেন? কি কি প্রেশার হয় দেখাই। ফার্স্ট প্রেশারটা অনুভব করে যে একটা স্টুডেন্ট দেখা গেছে কোচিং এর নাম্বার নিয়ে হইতেছে ও ফার্স্ট সমস্যাটা ভুগে, যে কোচিং এর নাম্বার ওর বাসায় পাঠাইতেছে ওর বাবা মার ফোনে, অ্যান্ড বাবা মা ওর নাম্বার দেখে মারাত্মক লেভেলের ফ্রাস্ট্রেট নিজেরাও হয়ে যাইতেছে, আর স্টুডেন্টকেও প্রেশার করতেছে, হ্যাঁ তোর নাম্বার কেন খারাপ। এই জিনিসটা ভাই আমি কোচিংগুলোর কাছে আমি হাত জোর করে করি, কেউ যদি ভিডিওটা পৌঁছায় থাকে মানে দেখে থাকেন কোচিং এর সাথে রিলেটেড বড় বড় কোচিং সেন্টারগুলো অফলাইনে, প্লিজ বাবা মাদের কাছে রেজাল্ট পাঠানো বন্ধ করেন। এমনিতেই অ্যাডমিশন টাইমে স্টুডেন্টরা মারাত্মক লেভেলের ফ্রাস্ট্রেটেড থাকে, ওদেরকে এত কম বয়সে আর এক্সট্রা চাপ দেওয়ার কোনো কোনো মানে হয় না। এটা গেল এক নাম্বার, বাবা মা এটা বুঝে না। তো আমি বাবা মাদের কাছে রিকোয়েস্ট করব, আমাকে বিশ্বাস করেন বা না করেন, আমি একটু ট্রাস্ট মি, সেটা হচ্ছে আমি কখনোই ভাবি না যে একটা কোচিং এর নাম্বার একটি স্টুডেন্টকে ম্যাটার করে। ঠিক আছে, আমার কোচিং এর নাম্বারও খুব বেশি ভালো ছিল না। 2 নাম্বার প্রেশারটা আসে যে একটি স্টুডেন্ট বুঝতেছে যে এই সময়ে আইসে তার কি করা উচিত, তার কোচিং বাদ দেওয়া উচিত, কোচিং বাদ দিয়ে নিজে পড়া উচিত, বা কোচিং এর পরীক্ষা দেওয়া উচিত না। বাবা মারা বলে যে না, সবাই পরীক্ষা দিচ্ছে, তুই কেন দিবি না, সবাই ভালো রেজাল্ট করতেছে, তুই কেন ভালো রেজাল্ট করবি না, সবাই অফলাইন ক্লাস করতেছে কিন্তু তুই কেন করবি না, সবাই শেষ সময় এসে মডেল টেস্ট দিতেছে 3-4 কোচিং এর জায়গায়, তুই কেন এক জায়গায় কোচিং পরীক্ষা দিবি, ইভেন তুই কেন পরীক্ষা দিবি না। এই যেই প্রেশার গুলা দিচ্ছে, এটা আমাদের উপমহাদেশের বাবা মাদের একটা কি বলবো মানে মারাত্মক লেভেলের বোকামি হয়ে যাচ্ছে। এবং এই প্রেশারগুলা ওই 3 মাসে একটি স্টুডেন্টকে মাথায় নিতে হয়, এই স্টুডেন্টের যেগুলি যারা চান্স পায় না তাদের বেলা অনেক বড় একটা জিনিস। 1 নাম্বার। 2 নাম্বার কথা হইতেছে যারা আসলে ইলিটারেট, আমি সরি টু সে, বাট আমি জাস্ট টার্মগুলো ইউজ করতেছি যেন ক্লিয়ার হয়, তোমাদের কাছেও ক্লিয়ার হয়, কারণ আমি তো আলটিমেটলি তোমাকে সলিউশন দিতে বসতেছি, যে ম্যাট্রিক্সে আমরা স্কেপিং দ্য ম্যাট্রিক্স আমরা তোমাকে সলিউশন বের করে দেওয়ার চেষ্টা করি। তো বিষয়টা কি হয়েছে যে তুমি যদি এখন চিন্তা করতেছো, তুমি বুঝতেছো যে তুমি আসলে তুমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করো যেখানে এর আগে কেউ ইন্টারি পাস করে নাই, কিংবা এডুকেশনের যোগ্যতা মানে এডুকেশনের যোগ্যতা হয়তো বা কারো সুযোগ হয়ে ওঠে নাই, বা তারা আসলে জিনিসটা বুঝে না, এবং তোমার যথেষ্ট ফ্যামিলি ক্রাইসিস আছে এবং ইকোনমিক্যাল ক্রাইসিস আছে, তাইলে ভাই তোমার উচিত হইতেছে চোখ কান নাক মুখ বন্ধ রাখা। তোমার পারিপার্শ্বিক, তোমার বাবা বলো, মা বলো, তোমার যত শুভাকাঙ্ক্ষী বলো, এরা তোমাকে এসে জ্ঞান দিতে পারবে, বাট আলটিমেটলি তোমার কোনো হেল্প করতে পারবে না। এখন হেল্প কেন করতে পারবে না? কারণ এরা টোটালি ইলিটারেট, বিকজ দে ডোন্ট নো যে একটা মেডিকেল শিক্ষার্থীকে কিভাবে ডিল করতে হয়, কিংবা একটা 16, 17, 18, 20 বছরের একটা ছেলে বা মেয়েকে কতটুকু প্রেশার দেওয়া যায়, বা তার ইমোশনাল ইমব্যালেন্স এই অ্যাডমিশন টাইপে কতখানি হইতে পারে, এবং তার সাথে কিভাবে বিহেভ করা দরকার, কিভাবে সাপোর্ট করা দরকার, এইসব চিন্তায় তাদের মধ্যে নাই। সো তখন তুমি তোমার মেন্টালিটিটাকে এইভাবে গ্রো করতে হবে যে তুমি তোমার জন্য একলাই সারা জীবন লড়ে যাবা, অ্যান্ড দিস ইজ অনলি ইউ দ্যাট ক্যান চেঞ্জ দ্য হোল ব্লাড লাইন। হোল ব্লাড লাইন, একটা ফ্যামিলি যেখান থেকে যার 14 গোষ্ঠীতে জীবনে ধরো ইন্টারি পাশ করে নাই, সেখান থেকে একটা ডাক্তার বের হওয়া, একটা লয়ার বের হওয়া, একটা ইঞ্জিনিয়ার বের হওয়া, মানে ওই ফ্যামিলির একটা টোটাল ব্লাড লাইনটা চেঞ্জ হয়ে গেল। ওর পরে তোর বাচ্চা কাচ্চা পরিচয় দিবে আমি ডাক্তারের সন্তান, আমি লয়ারের সন্তান, আমি ইঞ্জিনিয়ারের সন্তান, কিন্তু এর আগে দেখা যেত ওকে বলা হইতো, ও খুব ভয়ে খুব লজ্জায় পড়ে বলতো যে আমার বাবা কৃষিকাজ করে, আমার বাবা রিক্সা চালক, আমার বাবা মুদি দোকানদার, এরকম এরকম সো এটসেট্রা। তাহলে ফার্স্টে কথা বললাম, যদি তোমার বাবা মা লিটারেট হয় বাট বাবা মাদের সমস্যা ওইটা হয়, দেন ইউ শুড বি কোয়াইট। তাদেরকে তুমি বুঝাইতে পারবা না। এই যারা মোটামুটি একটু লিটারেট বাট এই সিজনটার মধ্যে, এই ফেজটার মধ্যে সে যায় নাই, তাদেরকে তুমি কোনোভাবেই বুঝাইতে পারবা না যে আব্বু বা আম্মু আমার এখন এইটা প্রয়োজন, বাট আমার এখন কোচিং না করে আমার নিজে পড়া প্রয়োজন, আমার এখন শেষ মুহূর্তে পরীক্ষা না দিয়ে আমার নিজে পড়া প্রয়োজন, কোচিং এর ম্যাটার মার্ক করে না। ও চান্স পেয়েছে ঠিক আছে, বাট আমিও হয়তো বা আল্লাহ তাআলা লিখে রাখে না আমি কোনো জায়গায় একটা ভালোভাবে চান্স পাবো যদি তোমরা সাপোর্ট করো। এইটা অনেকাংশেই না তাদেরকে বুঝানো যায় না, এটা হচ্ছে একদম বাস্তব কথা। তো সেক্ষেত্রে তোমার নিজে মানিয়ে নিতে হবে যে তারা কথা বলবে, তারা তোমাকে সাপোর্ট করবে না, ইভেন ডিমোটিভেট করবে, তোমার সাথে হয়তো ঠিক মতো কথাও নাও বলতে পারে, এবং কখনো কখনো হয়তো বা তোমার সাথে খুব রুড রাফ বিহেভ করতে পারে, এবং নিজের ঘরে
যে ঘরে তুমি জন্মাইছো, যে ঘরে এতগুলা বছর তুমি খুব আনন্দে কাটাইছো এবং তোমাকে খুব আদর যত্নে ভালোবাসায় বড় করছে তোমার বাবা মা, তা সেই ঘরেই হয়তোবা তোমাকে পরের মতো লাগতে পারে। সো এটাকে নর্মালাইজ করার চেষ্টা করলাম আমি, যে এটা তোমার নর্মাল, এটা মেনে নিতে হবে। যত দ্রুত সম্ভব তুমি মানে নিতে পারবা, তত দ্রুত সম্ভব তুমি মুভ অন করতে পারবা। দ্বিতীয়ত, তোমার ফ্যামিলি যদি ইলিটারেট হয় তাহলে তোমাকে বধির হইতে হবে, তোমাকে অন্ধ হইতে হবে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। কে কি বললো না বললো ইট ডাজন্ট ম্যাটার। যারা খুব ফ্যামিলি থেকে, খুব অভাবনটনের ফ্যামিলি থেকে, ইলিটারেট ফ্যামিলি থেকে বড় কিছু হয়ে গেছে, তারা নিজের সাহসী হয়েছে, তারা নিজে একটা সিদ্ধান্ত নিয়েছে, ভুল বা খারাপ তারা জানে না, তারা ঠিক ওইটাই করবে। আচ্ছা, এরপরে একটা কথা হইতেছে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি। সেটা হইতেছে, আমার একজন স্টুডেন্ট ছিল, আমি আসলে ওর থেকে খুব মানে খুবই মন থেকে দোয়া করি। ইভেন আমার আম্মু কেউ যখন ওই স্টুডেন্টের ঘটনাগুলো শোনায়, আম্মু আসলে বলে যে তুই ওকে আমার নাম্বার দে, আমি কথা বলবো, আমি ওর জন্য অনেক দোয়া করি, ও বড় কিছু হোক। সেকেন্ড টাইম দিচ্ছিল, বাট সেকেন্ড টাইম মেডিকেল হয় নাই। অ্যান্ড ওর স্ট্রাগলটা আমি এত শুনতাম যে ও হচ্ছে ওর ফ্যামিলির একটা ফিমেল স্টুডেন্ট। তো ওর এডুকেশন নিয়ে ওর বাবা মা কেউই আসলে খুব বেশি সচেতন না। যা সচেতন না হওয়ার কারণে কি হয়েছে, সচেতন না হওয়ার কারণে আসলে কি হয়েছে, যে বাবা হয়তোবা তাকে খুব স্নেহ করে, কারণ মেয়েদেরকে বাবারা খুব আলাদাভাবে ভালোবাসে। বাট মায়ের কি হয়েছে, মানে সচেতন না, এবং মা ভাবে যে তাকে এডুকেট করা আসলে তার জন্য লস। কারণ এই যে ইলিটারেট ফ্যামিলি বা যার বাবা মা খুব বেশি শিক্ষিত না, আমি আবারও সরি ফর দ্য টার্ম ইলিটারেট, বাট আমি তোমাকে অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট বোঝানোর চেষ্টা করতেছি, যাদের বাবা মা অ্যাকচুয়ালি খুব বেশি শিক্ষিত না, তারা আসলে কি একটা ছেলে বা মেয়ের প্রতি এই এডুকেশনটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে, যে আমি একটা ছেলের প্রতি এত টাকা ঢাললাম। এবং ইটস ট্রু, ভাই ইটস ট্রু। তুমি একটা জিনিস চিন্তা করো, 5 বছরে, ধরো 5 বছরে এই যে তোমার 11, 12, 9, 10, 11, 12 অ্যাডমিশন, 1 বছর, ধরো 5 বছর, কম টাকা তো খরচ করে নাই তোমার বাবা মা। সো এবং এটা নর্মাল, বাবা মা খরচ না করলে তো কে করবে? এটাও বাবা মাদের বুঝতে হবে, বা ছেলে মেয়েদেরকে বুঝতে হবে যে আমার পিছনে অনেক টাকা খরচ করছে, 5 বছর ধরে এত টাকা দিয়ে যদি কেউ সোনা কিনে রাখতো, 26 সালে এখন এসে বিক্রি করলেও তার কত কত লাভ। মানে জাস্ট ফর সে, কোথায় সোনার কোথায় ছেলে মেয়ে, জাস্ট ফর সে। বাট দে থিঙ্ক লাইক দ্যাট, যে তারা একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে, যে আচ্ছা এত কষ্ট করলাম, আমি নিজে না খাই ছেলেকে খাওয়াইলাম, নিজে না পড়ে ছেলেকে পড়াইলাম, আমার কোনো কিছু একটু টাকা বেশি আসলে আমি সেটা ছেলেকে দিছি, ছেলে যেন ভালো কিছু করতে পারে, ছেলে যেন ভালো মতন ঘুমাইতে পারে, ছেলে যেন কোনো কিছু চিন্তা না করতে পারে। তারপর হচ্ছে এত টিচার দিলাম, এত টাকা খরচ করলাম, কলেজে পাঠাইলাম, কলেজে পড়াইলাম, অ্যান্ড দে থিঙ্ক যে এই জিনিসটা করলেই হয়তো বা তুমি জীবনে সাকসেসফুল হয়ে যাবা। বাট দ্য রিয়ালিটি ইজ নট, যে এই বর্তমানে বিশ্বে এই রিয়ালিটিটা মাইনে চলে না ভাই। এই রিয়ালিটি অনুযায়ী চলে না যে বাবা মা টাকা ঢালছে, তুমি বড় কিছু করে ফেলাইছো না। তো তারা যখন দেখে যে দ্যাট ইনভেস্টমেন্ট গোজ রং, আমার ছেলেকে আমি এত কিছু করার পর আমার ছেলে আউটপুট দিতে পারতেছে না, তখন আসলে তারা ভাবে না এখানে ইনভেস্টমেন্টটা লাভজনক না, এখানে আর কোনো টাকা ঢালবো না। তো আমার ওই ফিমেল স্টুডেন্টের ক্ষেত্রেও সে সেম লেভেল হয়েছে। ফিমেল স্টুডেন্টের টাকার, ইভেন ও সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে ওর 2টা টিউশন করতো, ও টিউশন করে তারপরে আমি বলছি বাপ তোর টাকা দেওয়া লাগবে না ভাই, বলছে না ভাই আমার নিজের একটা পার্সোনালিটি আছে, আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে, আপনি এত কষ্ট করে ক্লাস নিচ্ছেন, আপনার কাছে যদি আমি টাকা না দিই আমার কষ্ট লাগবে ভাই, তোমার যেটা প্রয়োজন, তোমার কাছ থেকে আমার প্রয়োজন আছে, তুমি চান্স পাও ভাই, তোমার চান্স পাও। অনেক ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপের সাথে কথা হয়েছে, কল হয়েছে, এবং খুব খারাপ লাগে ওর কথা বললে, আমার এখনো ওই যে গায়ের লোম দাঁড়ায় যেতেছে একটা কারণেই। কারণ ও অনেক স্ট্রাগল আমি অনেক কাছ থেকে, আমার কাছ থেকে শুনছি। সারাদিন ভরে ও টিউশন করায়, 2টা টিউশন করাইতো, সেই টাকা আমাকে দিত, সেই টাকা কিছু নিজের রাখতো, পড়ালেখার খরচ, বই কিনা, এই কিনা ও চালাইতো। ওর মা ওকে সারা দিন ধরে কাজ করাইতো, সারা দিন ধরে কাজ করাইতো, থালা বাসন মাজো, ঘর ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, এই কাজ সেই কাজ, হ্যাঁ রান্না করো। একটা স্টুডেন্ট অবস্থায় এটা কি মাইনে নেওয়া যায়? সো ওর ওর ওকে আমি কি সলিউশন দিব? সলিউশন একটাই ভাই, সেটা হইতেছে চোখ কান নাক বুঝে তুমি চেষ্টা চালায় যাও, একটার পর একটা হাল ছাড়া যাবে না। অ্যান্ড ইউ শুড গো থ্রু পেইন। তোমাকে এটা মাইনে নিতে হবে যে তোমার ফ্যামিলি এরকম, আল্লাহ তাআলা তোমার জন্য যেরকম কষ্ট রাখছে, হয়তোবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5 থেকে 10 বছর পর তুমি একটা বড় পজিশনে যাবা। কারণ আল্লাহ তাআলা কষ্টটার প্রতিদান অবশ্যই দেয়। আল্লাহ তাআলা অবশ্যই একটা সরিষার দানা পরিমাণও বিচ্যুতি ঘটায় না যখন সে আসলে
বান্দার প্রতি দেখে যে না বান্দা কতটা কষ্ট করছে। সো দ্যাটস দ্য থিং। সো তোমরা যারা এইরকম ফ্যামিলি থেকে বিলং করতেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আজকে সফল না হলে, কালকে সফল না হলে, পরশু সফল না হলে, তরশু সফল না হলে, আজ থেকে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর, 5 বছর পর অবশ্যই তুমি সফল হবা। এবং এইটা তোমার জন্য তত বেশি কি বলবো স্মুথ হবে, তুমি যত দ্রুত সম্ভব এটা মানায় নিতে চাবা যে আমার বাবা মা অন্য বাবা মার মতো না, বা আমার ফ্যামিলি অন্য ফ্যামিলির মতো না, এবং এটা আমার জন্য খুব নর্মাল যে আমার কষ্টটা আমার বাবা মা বুঝবে না। আসলে ইয়াং স্টুডেন্টদের ইমোশনাল অনেক জিনিসপাতি থাকে, তো এটা আমিও যখন ওই স্টেজটা লাইফ 17, 18, 19 বছর পার করছি আমি জানি আসলে যে বাবা মাদের কাছ থেকে আমরা একটা এক্সপেকটেশনটা আমাদের অনেক বেশি হয় বর্তমান ইয়াং জেনারেশনের, বাট অনেকাংশেই আমাদের বাবা মা সেটা পূরণ করতে ব্যর্থ হয়। এই যেই দুইটা লার্জ ক্যাটাগরির কথা বললাম, তুমি যদি সেই দুইটা লার্জ ক্যাটাগরির কথা দুইটা ফ্যামিলির মধ্যে পড়ো, তাহলে আমি যেই সলিউশনের কথা বললাম সেই সলিউশন ছাড়া আর কোনো সলিউশন ইফেক্টিভ নাই ভাই। অনেকে ভুজুং ভাজুং অনেক কিছু কথা বলবে। আর একটা বাস্তবধর্মী কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে নিজে একটু ওই মেয়েটার কথা বললাম না যে টিউশন করায়, তো নিজের দরকার হইলে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, মাসে একটু সেভ করো, 100 টাকা হইলেও সেভ করো। এই ছোট 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 সেভিংস করতে করতে এক পর্যায়ে যায় দেখবে এই টাকাটা তোমার লাগতেছে, এমন একটা পর্যায়ে যাবে যে যখন তোমার অনেক টাকা লাগতেছে দেখা গেছে, বাট ইভেন তোমার এমনও হয়েছে যে সেকেন্ড টাইম তোমার ফর্ম তুলতে দেয়, সরি একটু ঠান্ডা লাগছে, সেকেন্ড টাইম মেডিকেল ফর্ম তুলতে দিবে না, বাসার থেকে টাকা দিবে না। একটা স্টুডেন্ট আমাকে বলছে ভাই আমার এরকম একটা অবস্থা, আমি বলছি তোর টাকা লাগবে আমি পাঠাবো, বলেছে না ভাই আমার কাছে টাকা আছে, আমি জমাইছি, এত টাকা জমাইছি, তো ওই টাকা দিয়েও ফর্ম ফিল আপ করছে। সো এরকম হচ্ছে সিচুয়েশন, অনেক অনেক স্টুডেন্ট রিলেট করতে পারবা। আর বাবা মাদের কাছে যারা পডকাস্টটা বা আমার কথাটা শুনবেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে সন্তান আপনার, সন্তান নষ্ট হইলেও আপনার দায়, সন্তান সফল হইলেও আপনার দায়। তো তাকে সাপোর্ট করেন, তাকে সাপোর্ট করলে তো আপনার কোনো কিছু যায় আসে না, তাই না? আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ামত দিছে, সন্তান দিছে, তার মানে তাকে সাপোর্ট করতে হবে আজীবন, তাকে সাপোর্ট করতে হবে আজীবন, এবং তার কাছ থেকে এমন কিছু আশা করবেন না যেটা আপনি হতে পারেন নাই। আমি একজন ডাক্তার, ধরেন যদি একজন গার্জিয়ান বলে যে বাবা তুমি তোমার ছেলেকে কি আশা করো, আমি সর্বোচ্চ আশা করতে পারি একটা ডাক্তার হইতে পারে। আমি একটা ছেলে, একটা আমি ধরো একটা প্রফেসর, আমি সর্বোচ্চ আশা করতে পারি আমার একটা ছেলে হয়তো বা সরকারি কোনো চাকরি করবে বা প্রফেসরগিরি করবে, মানে টিচিং করবে। আমি একজন মুদি দোকানদার, তার মানে আমার এক্সপেকটেশন সেই লেভেলের হওয়া উচিত, সেম অ্যাজ লেভেল, যে আমার হয়তো বা ছেলে সর্বোচ্চ মুদি দোকানদার হবে। হ্যাঁ, সে যদি ভালো কিছু হয় তাহলে আল্লাহ তাআলার নিয়ামত, সেম লেভেলে চিন্তা করতে হবে। আপনি কেন আপনি নিজে হইতেছে সে টু সে হচ্ছে ইন্টার পাস, বাট আপনি চিন্তা করেন আপনার ছেলে একজন ডাক্তার হইতেই হবে, ডাক্তারি করতেই হবে, করেন, আপনার এটা স্বপ্ন, আপনার এটা ইচ্ছা, ছেলেকে বড় করানো, মেয়েকে বড় দেখা, বড় একটা ড্রিম করা তাদের নিয়ে। আপনি তো তাদের ভালোর জন্যই চাচ্ছেন, যে আপনি যে কষ্টটা সহ্য করে এতদিন পর্যন্ত বেঁচে আছেন, ফ্যামিলি চালাচ্ছেন, সেই কষ্টটা হয়তো বা তারা না করুক, বাট তাদের কাছ থেকে আপনি এটা জোর জবরদস্তি করতে পারেন না, তাদেরকে আপনি দোষারোপ করতে পারেন না। সর্বোপরি আমি সবসময় বলে রাখি যে একটা স্টুডেন্টকে অ্যাজ এ ফাদার অ্যান্ড মাদার, গার্ডিয়ান, আপনি বড় বোন হন, বড় ভাই হন, স্টুডেন্টকে সাপোর্ট করতে থাকেন, মেন্টালি সাপোর্ট করতে থাকেন, যতটুকু সম্ভব ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে থাকেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। দোয়ার উপরে আসলে কোনো ওষুধ নাই ভাই, দোয়ার উপরে কোনো ওষুধ নাই। মানে আম্মু সবসময় বলে যে কারো জন্য কিছু করতে করতে যদি চাস এবং তোর যদি সেটা মানে সামর্থ্যে না থাকে, তাহলে তার জন্য দোয়া কর, দোয়ার উপরে কিছু নাই। সো মানুষের দোয়া খুব কাজে লাগে, বিশেষ করে মার দোয়া, আম্মুর দোয়া, আব্বুর দোয়া। লাস্ট আর একটা ক্যাটাগরির কথা বলি, সেটা হচ্ছে তাদের ফ্যামিলি আলহামদুলিল্লাহ এডুকেটেড এবং তারা যথেষ্ট সাপোর্টিভ। যে সকল ফ্যামিলির কাছে আমি শুনছি যে তারা খুব সাপোর্ট করতেছে, মোস্ট অফ দেম আর ভেরি হাইলি কোয়ালিফাইড আর হাইলি এডুকেটেড। বাবা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, মা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, বোথ আর এডুকেটেড। তারা আসলে, কারণ কি, তারা আসলে কোনো একটা যখন এই ফেজটার মধ্যে দিয়ে গেছে, তারা জানে বর্তমানে ভার্সিটিতে চান্স পাওয়া মানেই সব না, আবার চান্স না পাইলেই মানে সব হারায় গেছে এরকম না। আর চান্স পাওয়াটা অনেক কঠিন, এবং রিজিকের একটা বিষয় আছে, উপরওয়ালার বিষয় আছে, আল্লাহ তাআলার বিষয় আছে, এবং সব মিলায় তারা তাদের সবকিছু একটা প্ল্যান করে রাখে অলরেডি, যে
আচ্ছা ছেলে যদি চান্স না পায় তাহলে কি হবে, চান্স পাইলে কি হবে, মানে তাদের একটা প্রি প্ল্যান্ড সিস্টেম থাকে ছেলে মেয়েদের নিয়ে। এই জিনিসটা আসলে সচেতন বাবা মার করা জরুরি যে আমার একটা ছেলে বা একটা মেয়ে ইন্টারমিডিয়েট লাইফটা লিড করবে, এটার পর অ্যাডমিশন যাবে, অ্যাডমিশনে কি কি হইতে পারে, সেখানে কি কি প্ল্যান আমার আগের থেকেই করা উচিত, সেই প্ল্যানগুলো যদি একজন বাবা মা নিজেরা দুজন বসে গার্জিয়ান সহ বসে একদম আগের থেকে ঠিক করে রাখে, তাহলে তারা আসলে প্যানিকড হয় না। মোস্ট অফ দেম আর প্যানিকড হয়ে যায় যে হায় হায় চান্স হলো না, এখন কি হবে, আমার ছেলে কি জীবন নষ্ট হয়ে গেল। আসলে এগুলি কি বলবো মানে সহজ কথায় নলেজ না থাকার কারণে হয়ে থাকে। কারণ আপনি তো জানেন না মেডিকেল ফিল্ডের পরে কত কিছু হবে বা কিছু হয় নাই। অনেক বাবা ভাবে যা মেডিকেল চান্স পেয়ে গেছে বাস এরপরে তো কামাবে নেই, না। মেডিকেল চান্স পাওয়ার পর 5 বছর পরে আসলে আপনি দেখবেন যে 5 বছর আপনার ছেলে বা মেয়ে বেকার বসে আছে। সো দ্যাটস দ্য থিং। আমাদের সেকেন্ড এপিসোডের আজকের কথা এই পর্যন্তই। আর কোন বিষয়ে তোমরা আসলে ভিডিও চাও বা সলিউশন চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবা। অ্যান্ড বেস্ট অফ লাক।